রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ি পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হলো 3 দিন ব্যাপী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাপ্রু মগ, জোলাইবাড়ি ব্লক বিএসসি চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। এদিন বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন, মেলা মানেই মিলন। এই মেলার মাধ্যমেই জাত পাত ধর্ম নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এক স্থানে সমবেত হয়। পাশাপাশি এই মেলার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা আনন্দ লাভের পাশাপাশি 2 পয়সা অর্জন করে থাকেন। সেই সাথে মেলা প্রাঙ্গণে সরকারের বিভিন্ন স্টলগুলি খোলার গুরুত্ব নিয়েও এদিন আলোচনা করেন মন্ত্রী। এই মেলাকে কেন্দ্র করে আমাদের রাজ্য সরকারের বহু ধরনের আমরা চেষ্টা করছি এবং যেহেতু সেটা আমাদের আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে রয়েছে এই মেলা, আমাদের রাজ্য সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট যতই ইচ্ছা করুক যে আমাদের আর্কোলজিক্যালের বা কেন্দ্র সরকারের বা আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে আমরা পারমিশন পাওয়ার না পর্যন্ত আমরা এই মেলাকে যে কোনো ধরনের আমরা উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে আমাদের এটা সীমাবদ্ধ রয়েছে। তার জন্য আমরা চেষ্টা করছি, যেহেতু আমার দাদা এসেছে আজকে আমাদের রাজ্য সরকারের মাননীয় আমাদের পর্যটন দপ্তরের মন্ত্রী, এবং ওনাদের মাধ্যমেও আমরা আগামী দিনে আমাদের এই মেলা কিভাবে আমরা সাজিয়ে তোলা যায় তার ক্ষেত্রে অবশ্যই আমাদের দাদার মাধ্যমে আমরা সহযোগিতা চাই। এবং আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে আপনার সরকারের বিভিন্ন ধরনের আমাদের উন্নয়নমূলক কাজ চলছে, আগামী দিনেও চলবে এবং সকল অংশের মানুষের কাছে সেটা আমরা যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা আমাদের এই এলাকা সুন্দর এবং এলাকা ডেভেলপমেন্ট এবং এলাকার শান্তি পরিবেশ সেটা বজায় রাখার জন্য আমরা অবশ্যই সরকারের বিভিন্ন আমাদের উন্নয়নমূলক কাজ সেগুলি নিয়ে আমরা এলাকা সাজিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এবং যেহেতু আমাদের এই এলাকা অনেকগুলি প্রজেক্টের কাজ চলছে, আগামী দিনেও হবে। এই পিলাক পশ্চিম পিলাক হাই সেকেন্ডারি স্কুলে আমাদের আগামী দিনে এই মেলা শেষে আমাদের এই পশ্চিম পিলাক হাই সেকেন্ডারি স্কুলে প্রায় 2 তলা বিল্ডিং এর জন্য আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা প্রায় 4.5 কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি। আগামী মেলা এই মেলা শেষে আমাদের উন্নয়নের কাজ সেটা শুরু হয়ে যাবে। তাই সেটাই আমার এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, পিলাককে কেন্দ্র করে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, কিন্তু যেহেতু পিলাক আর্কিওলজিক্যাল দপ্তরের অধীনে রয়েছে সেহেতু আর্কিওলজিক্যাল দপ্তর কিংবা কেন্দ্রীয় সরকার থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত পিলাকে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ শুরু করতে পারবে না রাজ্যের পর্যটন দপ্তর। এই ক্ষেত্রে পর্যটন দপ্তর কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় লিপ্ত হয়েছে রাজ্যের পর্যটন দপ্তর। সেই সাথে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তোলার জন্য সরকারের বিভিন্ন কাজ চলছে এবং আগামী দিনেও তা চলবে বলেই জানান মন্ত্রী। মেলা শেষে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজও শুরু হয়ে যাবে বলেই জানান তিনি। এই মেলা দীর্ঘকাল ধরে চলে আসছে। মেলা মানে মিলন, আর মেলার মধ্যেই আমরা দেখি সমস্ত অংশের মানুষের অবস্থান, সমস্ত জাত পাত ধর্ম বর্ণের মানুষের মিলন। সেই মেলা স্থল হচ্ছে মিলনস্থল। আমরা যখন মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম, সবাইকে নিয়ে যতই ভিতরের দিকে যাচ্ছিলাম, বিভিন্ন ব্যবসায়ীরা, ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে এখানে সাজিয়ে বসেছে। ইচ্ছা কি, উদ্দেশ্য কি যে আগামী 3 দিন ব্যাপী এই মেলা চলবে, মানুষ আনন্দে মেতে উঠবে, তাদেরও 2 পয়সা ব্যবসা হবে। এবং এখানে বিভিন্ন দপ্তর থেকে যে স্টল প্রদান করা হয়েছে, যেই স্টলগুলোতে ওই বিভিন্ন দপ্তরের বিগত দিনগুলোতে যে কর্মকাণ্ড, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে কর্মকাণ্ড, আমাদের সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং আগামী দিনে আমরা কোন পথে যেতে চাইছি সেই বিষয়ে মানুষকে ওয়াকিবহাল করা।
এদিন ফিতে কেটে মেলায় আগত বিভিন্ন সরকারি দপ্তরের স্টলগুলি উন্মোচন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে স্টলগুলি ঘুরেও দেখেন তিনি। 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত চলবে এই পিলাক উৎসব। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।